ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গত 5ই আগস্ট দুপুরে সামরিক বাহিনী একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান, আর সেখানে বর্তমানে তিনি অবস্থান করছেন। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন ছিল। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা একটি অডিও কল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। সেখানে শেখ হাসিনা নিজের মুখে বলেন তিনি পদত্যাগ করেননি, এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দাবি করছেনই। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসে শেখ হাসিনার পদত্যাগপত্র। চিঠিটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে লেখা। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। কিন্তু এই পদত্যাগপত্রটি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফেসবুকে ভেসে বেড়ানো পদত্যাগপত্রটি আসলে কতটা সত্য? তবে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের সমালোচনা করেছে দলটি। সোমবার 16 সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করে দলটি। পোস্টে বলা হয়, পদত্যাগপত্রে এখনো মুজিব বর্ষর লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিব বর্ষ 2021 সালের শেষ। এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। ওই পত্রে শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া দাবি করে বলা হয়। এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। আর 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে 20শে শ্রাবণ। পোস্টে আরও বলা হয়, দেশে মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করার আহ্বান জানাচ্ছে।